ইদানিং কালে না, গত 53 বছরে আমরা ভারতীয়দের আগ্রাসনের মুখে আমরা যে অসহায় হয়ে পড়ি, এটা নিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলি। আমরা ভারতীয় রাজনৈতিক দলের উপরে আমরা চড়াও হই, ভারতের রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি আমরা চড়াও হই, আমরা ভারতের ব্যক্তিবর্গদের সাথে চড়াও হই, এবং এটা লজিক্যালি আমরা চড়াও হই। এবং বাংলাদেশে গত 20-30 বছর ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে খুঁজে বের করি, চিহ্নিত করি, আমরা রানা দাশগুপ্তকে খুঁজে বের করি, পীযূষ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বের করি, যেমন ইদানিং কালে আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি। একটু কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি, রানা দাশগুপ্তকে খুঁজে বের করেছি, পীযূষকে খুঁজে বের করেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে খুঁজে বের করেছি। আমরা করি নাই, আমরা করছি তো। এই গত 53-54 বছর ধরে এই লোকগুলোকে আমরা চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে কথা বলছি, তাদের বিরুদ্ধে আন্দোলন করছি, এবং বলতে চাচ্ছি এদের কাছে আমাদের দেশ সেফ না, নিরাপত্তা এদের কাছ থেকে আসবে না। আমরা এই কথাগুলো বলি। আচ্ছা দর্শকবৃন্দ, আজকের আমরা সন্তোষ শর্মা পূজা মণ্ডপে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছে, এবং বাহিরে এই সন্তোষ শর্মা সেনাপ্রধানের বাসায় গিয়ে একাধিকবার, শুনতে চান, ডজনেরও বেশি, 5ই আগস্টের পর থেকে আজ অবধি সন্তোষ শর্মা এবং রয়ের লোকজনরা ইনক্লুডিং প্রণয় ভার্মা সেনাপ্রধানের বাসায় 1 ডজনেরও বেশি সময় ব্যক্তিগতভাবে গিয়ে কোলাকুলি করেছে, দেখাদেখি করেছে। ওকে, তো আমরা দোষ দিচ্ছি, সন্তোষ শর্মার দোষ, সন্তোষ শর্মা ভালো না, সন্তোষ শর্মা হিন্দু ধর্মাবলম্বী, সন্তোষ শর্মা রয়ের দালাল। আপনাদের কি কখনো একবার মনে হয় না যে সাবজেক্ট আমাদের ইজি টার্গেট, এই জন্যই আমরা সন্তোষ শর্মাকে টার্গেট করছি? আপনাদের কি এটা মনে হয় না যে রানা দাশগুপ্ত, সন্তোষ শর্মার লোকজনরা এরা ইজি প্রোফাইল, এদেরকে আমরা ধরি, জাস্ট এদেরকে নাস্তানাবুদ করে ছাড়ি, এরা কেন জামাতের আমিরের সাথে কথা বলবে, এরা কেন জামাতের মিটিং এ যাবে, এরা কেন বিএনপির মিটিং এ যাবে? সাবজেক্টটা কি তাই? আচ্ছা দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন তো, এখানে সন্তোষ শর্মা প্রথমত হিন্দু ধর্মাবলম্বী, দ্বিতীয়ত সে ভারতের কল্যাণকামী একজন মানুষ, ভারতে জাসুসি করছে, ভারতে গুপ্তচর বৃত্তি করছে, এ ধরনের একটা অভিযোগ আপনার বা আমার কাছে কোনো কিছু নাই যে সন্তোষ শর্মার কাছে এটা আছে। বাট ডু আই বিলিভ হি ইজ এ র অপারেটিভ? 110%. ডু আই বিলিভ দ্যাট রানা দাশগুপ্ত একজন রয়ের অপারেটিভ? 110%. How about পীযূষ? Absolutely. How about ওই যে টক শোতে কথা বলতো, কি জন্য একটা গাধার বাচ্চা এসে, শ্যামল গুপ্ত? ডু আই বিলিভ দ্যাট হি ইজ ওয়ান অফ দেম? অফকোর্স। আচ্ছা, এদের কথা তো বললাম। আচ্ছা, এরা হিন্দু, এরা ভারতের কল্যাণ চায়, এরা দালালি করে, এটা হতে পারে, আমরা এদেরকে ধরছি। আচ্ছা, আমরা একবার কি চিন্তা করে দেখেছি হোয়াট অ্যাবাউট মির্জা ফখরুল? মির্জা ফখরুল স্রেফ নামে সে মুসলমান, কিন্তু সে কোরআনকেও সম্মান করে না, কোরআনের শাসনকেও সম্মান করে না, কোরআনের বাধা নিষেধকেও সে সম্মান করে না, হাদিসকেও সে সম্মান করে না, এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না। আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না, কোরআনে রাজনীতির কথা বলা নাই, ইসলামের রাজনীতির কথা বলা নাই, কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর? যে লোকটা হিন্দু সনাতন নাম, ভারতের কল্যাণ করে, মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায়, কালে ভদ্রে মসজিদেও যায়, সে বিপজ্জনক?
নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু পিছনে তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস, সবার আড়ালে দৌলত দিয়া ঢুকার অভ্যাস, সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস, এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায়, আবেগপ্রবণ, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। এখন তাহলে মির্জা ফখরুলকে আপনি বা আমি, আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান? আমি বা আপনি মির্জা ফখরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফখরুল ইসলাম আলমগীর, সে খারাপ হইতে পারে না, সাবজেক্টটা কি তাই? আমাদের জন্য কে ক্ষতিকর? একটা চিহ্নিত শত্রু, নাকি চুপারুস্তুম পিছনে দাঁড়াইয়া আমার আর আপনার পিঠে ছুরি চালায় ওই লোকটা শত্রু? ভয়ঙ্কর শত্রুকে, চিহ্নিত শত্রু। আপনি জানেন একটা লোক চোর, এই লোকটা চুরি করবে। আপনারা সন্তোষ শর্মাকে জানেন, এই বেটা ভারতের দালালি করে, এই বেটা রয়ের জন্য কাজ করে, ভারতের জন্য কাজ করে, বাংলাদেশের জন্য ক্ষতি করে, এটা আপনারা জানেন, তার ব্যাপারে আপনারা সচেতন। কিন্তু মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের কথাবার্তা শুনবেন। মির্জা আব্বাস বলতে চাচ্ছে বিএনপি কে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। মির্জা আব্বাস তাই ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, আপনাকে আর আমাকে বোঝাচ্ছে যে আপনারা স্রেফ বিএনপি কে ভালোবাসলে তো হবে না, আপনাদের আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে, আপনাদেরকে ভারতকেও ভালোবাসতে হবে। এখন একা একা আমি আর আপনি শুধু জিকির করছি, সন্তোষ শর্মা, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, how about মির্জা ফখরুল? What about আমির খসরু মাহমুদ চৌধুরী? How about মির্জা আব্বাস? How about সালাউদ্দিন? How about মোসাদ্দেক ফালু? এদের কারো কাছে বাংলাদেশ কি নিরাপদ? এদের কারো কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ কি নিরাপদ?